মধ্যে যদি বাবা পাণ্ডিত্যটা এসে যায় না, ভক্তি আসবে না, ভক্তি চলে যাবে। নিমাই মনে মনে ভাবলো, পাণ্ডিত্য থাকলে যখন ভজন হবে না, পাণ্ডিত্য থাকলে যখন আমার ভক্তি চলে যাবে, তাহলে এই পাণ্ডিত্য আমায় ত্যাগ করতে হবে। যার জন্য তো বাবা 24 বছর বয়সে কলির জীবকে উদ্ধার করবার জন্য বধূ বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে চিরজন্মের মতো হলো সর্বত্যাগী সন্ন্যাসী। কিন্তু এই নিমাই যেমন আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল অদ্বৈত আচার্য গোসাই, আর এই মহাপ্রভুর চিকিৎসা করত কে জানেন? মুরারি গুপ্ত, যিনি হচ্ছেন হনুমান। হৃদয় ছিঁড়ে বাবা রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল। আজ পর্যন্ত কোনো ভক্ত দেখাতে পারেনি বাবা, কোনো ভক্ত, শুধুমাত্র হনুমান দেখিয়েছিল। হৃদয় চিরে রাম সীতা বসে আছে, প্রতিটা লোমকূপে আছে রাম সীতার নাম। সেই মুরারি গুপ্ত হনুমান হয়েছে মুরারি গুপ্ত, মহাপ্রভুর থেকে মানে নিমাইয়ের থেকে 20 বছরের বড়, 20 বছর। আর এই মুরারি গুপ্ত না এমন একজন ভক্ত, যেমন আমরা এখানে অনেক ভক্ত আছি বাবা, কখন কালী ভক্ত হচ্ছি, কখন কৃষ্ণ ভক্ত হচ্ছি, কখন শিব ভক্ত হচ্ছি, মানে যখন যেটা মনে হয় তখন সেটাই ভক্ত হয়ে যায়। একটা চরণ আশ্রয় করে থাকি না, কিন্তু ধরতে যদি হয় বাবা একটাই চরণ ধরে থাকো, তাতেই কাজ হবে। ধরতে যদি হয় গাছের গোড়াতে জল দাও। আর মুরারি গুপ্ত যে হনুমান ছিল, রামচন্দ্রের চরণে বাবা দেহ মন প্রাণ সমর্পিত। আর যেজন ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত করে দেয়, সে দ্বিতীয়বার আর কোনো দিকে যাবে না। তা মুরারি গুপ্ত মানে ঘরের মধ্যে নিরজনে বাবা রামচন্দ্রের সেবা করত। বাইরের ভক্তরা কিন্তু কেউ জানতো না যে মুরারি গোপনে রামচন্দ্রের ভক্ত ছিল। একদিন নিমাই পিছন থেকে মুরারি গুপ্তর কাঁচাটা টেনে খুলে দিয়েছে, খুলে দিয়ে বলে উঠেছিল, এই গো কি ব্যাপার, তুমি ঘরে একজনকে সেবা করো আর বাইরে লোকদের আর একটা রূপ দেখাও কেন? মানে আস্তে আস্তে কানে কানে বলে গেছে। আর যেই না কানে বলে দিল না, সঙ্গে সঙ্গে ওই মুরারি গুপ্ত শোনা মাত্র চমকে উঠেছে। আমি ঘরে একজনের সেবা করি আর বাইরে তো কেউ জানে না, তাহলে এ কি করে জানলো? হরি বল। নিমাই যখন বাবা নবদ্বীপে সবাই জানতে পেরে গেল নিমাই ভগবান। আচ্ছা বাবা ধরুন আমাদের এখানে যদি ভগবান আসে, কোনো সাধারণ মানুষ চিনতে পারবেন? পারবেন? কেউ পারবেন এখানে? সেই সাধ্য সাধনা আমাদের নাই। ঠিক চৈতন্য মহাপ্রভুকে নবদ্বীপবাসীরা তেমনই দেখতো। একটা কথা বলে না বাবা, চলতি কথা, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। বোঝে কি? যখন সন্ন্যাসে চলে গেল তখন হাগৌর হাগৌর বলে কেঁদেছে, আর যখন ছিল তখন নিমাইয়ের সঙ্গে কি করেছে? হরিনাম করতো, খোল করতাল ভেঙে দিত, কত অত্যাচার করেছে বাবা নিমাইয়ের সঙ্গে। নিমাই যে ভগবান কেউ সেটা বিশ্বাস করতে পারেনি। জগন্নাথ ধাম পুরী ধামে যে বিলীন হলো, সেখানেও বাবা কেউ বিশ্বাস করলো না যে নিমাই ভগবান। একদিন আমার মুরারি গুপ্তকে রাতের অন্ধকারে নিমাই একটা কথা জিজ্ঞেস করেছিল, ও মুরারি, মুরারি, নবদ্বীপের অনেক ভক্তরা আমাকে প্রণাম করে, কিন্তু কই কোনোদিন তো তোমাকে দেখি না আমাকে প্রণাম করতে। তুমি কি মনে করো না যে আমি ভগবান বলে? একদিন জিজ্ঞেস করছে মুরারিকে। মুরারি গুপ্ত করজোরে করে বললেন, প্রভু গো, আমি যে তোমাকে প্রণাম করব, প্রণাম করলে তোমাকে কিছু দিতে হবে, আমার কাছে কিছু নেই, যা কিছু আছে আমি তোমার রামচন্দ্রের চরণে দিয়ে দিয়েছি। তাহলে তোমাকে যে প্রণাম করব, আমার কাছে কিছু নেই, আমি দেব কি? তাহলে একান্ত যদি আমার প্রণাম নিতে চাও, হে দয়াময়
তুমি গ্রহণ করতে চাও, তাহলে এই নিমাই অবতারে গৌরী অবতারে দাঁড়ালে হবে না, আমার ঘরের মধ্যে গিয়ে তোমার রাম হয়ে গিয়ে প্রভু দাদাতে খাবে। তাই গৌর আমি রূপে বড় আমি যে ওই রূপে বড় বড় ভালোবাসি, একেবারে রাম হয়ে তুমি দাঁড়াও দেখি। চমকে উঠল আমার ভগবান, আমার নিমাই চমকে উঠে বলল, কি ব্যাপার মুরারি, তার মানে তুমি কলিযুগে আমাকে রাম হয়ে দাঁড়াতে হবে? বলে হ্যাঁ, একান্ত যদি আমার প্রণাম নিতে চাও রাম হও, কারণ আমি আমার দেহ মন প্রাণ হনুমান হয়ে রামের চরণে দিয়ে দিয়েছি, তাহলে আমার প্রণাম নিতে গেলে তোমাকে রাম হতে হবে। ও মায়েরা, ভগবানকে শাসন কারা করে গো? ভক্ত। ভক্তই পারে বাবা ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। মুরারি যেই না বলেছে দাঁড়াও আমার ঘরে রাম হয়ে, আরে কি ভগবান থাকতে পারে এই জগৎ সংসারের মাঝে? যদি ভক্ত কায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু চায়, আমারে ভগবানের তৎক্ষণাৎ তার মনোবাসনা পূর্ণ করে। এইবারে যেই না ওই মুরারির ঘরে গিয়ে দাঁড়ালো, আমার নিমাই হয়ে দাঁড়ায় আছে। আমার মুরারি গুপ্ত যেই না চরণ তলে লুটিয়ে পড়ল গৌর রেখে, একবার কৃপা করে সেই চার হাত নিয়ে তীর ধনুক নিয়ে তুমি দাঁড়ায় যাও। যেই না মুরারি নয়ন জলে কাঁদিল, আরে কি ভগবান থাকিতে পারে ওই মুরারির ঘরের সামনের দরজায় দাঁড়াই? ওগো রাম হয়ে ওগো দাদাইল হরিবা ভক্ত সংসারী আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো ভগবানের দর্শন পাওয়া যায় না। কিন্তু ডাকার মতো যদি ডাকা যায়, আমার ভগবান ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়ে যায়। আজকে তাই তো আমার চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে আজকে নিয়ে দাঁড়িয়েছে। একা নয়, আমার নিতাই চাঁদকে নিয়েছে। নিয়ে কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি হরি রে নিতাই যারে রাখে তারে বলে, ও গোদন্তে তৃণ ধরি। আস্তে বাবা ঠাকুর, এগুলো মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। মা তৃণ মানে কি? খড়। খড় তৃণ মানে খড়, ঘাস। আচ্ছা বাবা, হরিনাম করবে করু, দাঁতে ঘাস নিচ্ছে কেন? আমাইরা কই আমরা এত এত কীর্তনিয়া কীর্তন গাই, কই কারণ মুখে তো ঘাস নাই আছে? কেউ দাঁতে ঘাস নিয়ে কীর্তন গাইছে? গাইছে না তো। তাহলে বৈষ্ণব পদাবলীতে বলছে নিতাই যখন হরিনাম বিতরণ করছে দাঁতে ঘাস কেন বলছে? তাহলে নিশ্চয়ই বাবা আমাদেরও দাঁতে ঘাস নিয়ে কীর্তন করতে বলেছে।
বলেছে তো? বলে না। কারণটা কি জানো? এই সমাজের তফাৎ। এটা এখনকার সমাজ আর মহাপ্রভুর আমলের সমাজ বাবা অনেক তফাৎ। এই তখনকার সমাজের নিয়মটা ছিল কি নিয়ম না, আমি যে কথাটা বলছি সেই কথা সত্যি, আমি কথাটা বলছি কথাটা সত্যি। কি করে প্রমাণ করবে? তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি হবে? যে তুমি নত হয়েছ, মানে তুমি বড় দীনতার প্রতিমূর্তি, মানে তুমি গুরুজনদের সামনে নত জানো হতে পেরেছ, যার জন্য চৈতন্য মহাপ্রভুর আমলে নিয়ম, মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর আমাদের সমাজে মানে এখনকার সমাজে নিয়ম কি? দাঁতে ঘাস নয়। আপনারা অনেক গুরুজন গুণীজন বসেছেন, অনেকে জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসেছেন, আমি অনেক ছোট, যেন ভাববেন না আমি জ্ঞান দিচ্ছি না, কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি একটু মনে করাচ্ছি। আপনারা সবাই এখানে আমার থেকে অনেক অভিজ্ঞতার মানুষ, আপনারা জানেন, কিন্তু সংসার সমুদ্রে বাবা হাবুডুবু খেতে খেতে ভুলে যায়। মনে করাবার জন্য কীর্তন, জ্ঞান দিতে আমি আসিনি, আমার নিজেরই জ্ঞান নাই তো জ্ঞান দেবো কি করে? মনে করাবার জন্য। তাহলে বাবা আমাদের সমাজে নিয়ম কি? যে গুরুজনের সামনে কথা বলতে গেলে আমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। মানে দেখবেন বাবা যারা মানুষ চেনে, মানে আমার মধ্যে যে একটা আমিত্ব আছে দেখলেই বোঝা যায়। মানে তার কথা বলা, তার স্বভাব, তার চলাফেরা, তার চরিত্র দেখলে বোঝা যাবে বাবা তার মধ্যে একটা আমিত্ব কাজ করে। মহাপ্রভু বলছে গুরুজনদের সামনে কথা বলতে গেলে তোমার ভিতরে যেন আমিত্বটা না থাকে, অহংকার মঞ্চ থেকে নেমে সবার সামনে নত জানু হয়ে তোমাকে নম্র হয়ে একটু কীর্তন গাইতে হবে। এটা আমাদের স্বভাবের নিয়ম, আমার সমাজে নিয়ম। কিন্তু মহাপ্রভুর সমাজে দাঁতে ঘাস। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার প্রভুর চরণে গেলেন তখনও দাঁতে ঘাস নিয়ে গেলেন। কেন? আত্মসমর্পণ। প্রভু আমার বলতে কিছু নাই, এই দাঁতে ঘাস নিয়ে এলাম, সব তোমার চরণে দিলাম। তাই বলছে নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। ওই নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তারে পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব। আমি বলি রে, নিতাই চাঁদ বলছে তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোরা যাহা বলবি আমি তাই করব, বিনিময় মাইনে দিতে হবে না। তাহলে কি দেবে? তোরা আমারে কিনে গেলা একেবারে বলো গৌর হরি রে। আমাইরা নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে শুধু হরি নাম দিচ্ছে না, এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যা রে ওগো এত বলি নিতাই চাঁদ ওগো ভূমে গড়ি যায় রে। ওগো সোনার ওই সোনার ওগো পর্বত জানা পর্বত আজ ধুলাতে লুটাই রে। তোরা কে কি নিবি তোরা কে কি নিবে আয়, তোরা কে কি নিবি তোরা কে কি নিবে আয়। ওগো গোলকের অমূল্য ধন তোরা কে কি নিবে আয়, ওগো গোলকের অমূল্য ধন কি নিবে আয়। নিতাই দারে দারে বিলাইছে নিতাই দারে দারে বিলাইছে, আমার নিতাই দারে দারে
বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওগো মধুমাখা কৃষ্ণ না দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওগো মধুমাখা কৃষ্ণ না দাঁড়ে বিলাইছে ওকে কে কি নিবি গাগা দাঁড়ে বিলাইছে তোরা কে কি নিবি গাগা দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে দাঁড়ে বিলাইছে হরি 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 বলে হরি 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 বলে দাঁড়ে বিলাইছে মুখে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে গো দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনার পর্বত যেন ধুলাতে লোটা ভুলাতে লুটা হেন অবতারে যার রতি না জন্মিল রতি না জন্মেল ভগদাশিলোচন বলে সেই পাপি এলো আর এলো গেল গেল দাসলোচন বলে সে পাপি এলো আর গেল রে লোচন বলে লোচন বলে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি জানি তাই চলুন এবার আমরা যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম তা এতক্ষণ নবদ্বীপে ছিলাম মা দেখে সবাই মিলে একবার বলেন গৌর সুন্দর কি জয় নবদ্বীপের ধাম কি জয় সচির নন্দন কি জয়। ধ্বনিটা হলো কি জয় এটাও জয় এত রিহার্সাল দিয়ে দিয়ে আর হয় না সে তবু হয়ে যাচ্ছে বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দাও এত জোরে জয় দাও কত দূর যাবে সোনারপুর শোনা যাবে সোনারপুর দূর, কাছে কাছে সোনারপুর সোনারপুর যাবে তাহলে তেমাতা চলে যাক কালিকাপুর যাক যাবে যাবে তেমাতা যাবে বাহ যাক না যাক মাথা তো নেড়েছে এতেই হবে আচ্ছা অমাইরা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি যাদের হাত আছে তোলো যাদের নাই বলবো না যারা দাঁড়িয়ে আছেন বাইরে সবাই এদিকে হাত সবাই একসঙ্গে কই এদিকে হাত ওঠেনি কেন সব ধসে যাচ্ছে তোলো দেখি সবাই একসঙ্গে সবাই বলবে কেমন গৌর সুন্দরী কি জয় নবদ্বীপের ধাম কি সচিরি নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে একটা ভজন গাওয়া হোক একটা হবে চলো তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তা যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো ও রাধে রোশন मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजिया वृंदावनी विवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे राधे
রাধে राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো যারা যারা যাচ্ছি কই দেখি আর একবার আমার কান মুলে বলছি, মা কালী দিব্যি বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো, আর একবার একসঙ্গে তালি তালি করো, তালি করুন। ক্যামেরাম্যান গুলো ওইদিকে ঘোরাও, ক্যামেরাগুলো ঘোরাও। नाम मेरी राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है ও জয় রাধে শ্রী রাধে राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे ও মা বলছো একটু রাধে রাধে, সব মনে মনে একটু জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলো দেখি আমার সঙ্গে সবাই একসঙ্গে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। श्री राधे श्री राधे 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 জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ओ जय श्री कृष्ण बोलो जय राधे ও জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি দূর জয় হয়নি, এত ভক্তে নাকি এই জয়। ও মাইরা, আপনাদের এই রাধানগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? হয় জানি, সোনারপুর এলাকায় বেশি হয়। আচ্ছা, এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একবার বের করো দেখি, তখন তার ভাসুর থাকলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা বের করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁव की, ऊंचा गाँव की, वर्षा नव की, भक्त वृंद की, हरिवासल धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। পৌঁছে গেলাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো আজকের বৃন্দাবন ধামটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। তো আজকের আমরা সবাই এই রাধানগর থেকে গেলাম উত্তরপ্রদেশ, যাইনি যাচ্ছে, হ্যাঁ ঢুকছে। তো চলো আমরা যাচ্ছি উত্তরপ্রদেশ বৃন্দাবন। আর সেই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম হচ্ছে সদন। আজকের আমরা সেই ভক্ত সদন আর সদন করব। এই সদনের চরিত্র শুনলে বুঝতে পারবেন বাবা, যে সদন বাবা সাধারণ একজন মানুষ, কোনো দেবতা নয়, কোনো সাধক নয়, কোনো ভজনীয় নয়, কোনো সাধনীয় নয়। ভালো করে আস্বাদন করে দেখবেন বাবা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। এটা কলিযুগ, এইটা ভুলে যাবেন না বাবা। এই কলিযুগের মানুষ সংসারে থেকে ভজবে, সংসারের বাইরে গিয়ে নয় বাবা। অনেকে আছে দেখবেন স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে মঠ মন্দিরে গিয়ে বসে আছে। বাবা সত্যি করে বলেন, ভজন কি হবে? বাবা কাঁদে, মা কাঁদে, পরিবার কাঁদে, ছেলে বউ কি খাবে খেয়াল নেই, সে দিব্যি মঠ মন্দিরে গিয়ে দিব্যি বসে আছে। ও জীবনেও বাবা কোটি জনম ধরেও যদি কাঁদে, ও তবু ভগবানের দর্শন মিলবে না।
তাহলে আজকের আস্বাদন করলে লীলাটা বুঝতে পারবেন বাবা। এই ভক্ত সদন, এই সদনের চরিত্রটা কেমন ছিল। এই সদন একটা সংসারী মানুষ বাবা, সংসারী মানুষ হয়ে তার ব্যবসা ছিল মাংসের ব্যবসা। লীলাটা শুনলে বুঝবেন বাবা যে শুধু যে পূজা অর্চনা করলেই ভগবান পাওয়া যাবে, যে আমরা প্রসাদ সেবা করলেই যে শুধু ভগবান পাওয়া যাবে না, এগুলো তোমরা যদি সব জায়গায় যাও আমি কি করব বলো? আরো তো ভক্ত আছে, আরো তো ভক্ত আছে, যত জায়গায় আচ্ছা ঠিক আছে, তোমরা সব জায়গায় যাবে না, কেমন? আচ্ছা এবার আমার বলতে হবে, আমার তো মানে পড়ার সুযোগ নেই, কীর্তনে কীর্তনে ঘুরছি, তাহলে গাইবো কি, কেমন? আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর, কেমন? নিতাই গৌর, কি গাইব গো? নিতাই গৌর, চলো নিতাই গৌর হোক। হাই ভগবান, ওটা হোক, ওটাই হোক। আচ্ছা বেশ, আমার ঠিক আছে, কাহিনীটা রাখি, কিছু কিছু দেব, কাহিনীটা একটু রাখতে হবে, একটু একটা গাছ দাঁড় করাতে হবে, তো দেব। বেশ, তো চলেন আজকের আমরা সবাই এই যে সদন, এর ব্যবসা ছিল বাবা মাংসের ব্যবসা। এদের পূর্বপুরুষ মানে এদের পরপর পূর্বপুরুষে যারা যারা ছিল, এদের ব্যবসাই ছিল মাংসের ব্যবসা। আর প্রতিদিন সদন সকালবেলা করে যেত দোকানে, আর মাংসের দোকান মানে বুঝতে পারছেন বাবা, সকাল থেকে কত মাংস বিক্রি হয়, আর সকাল থেকে মানে কত যে প্রাণ হত্যা করে সদন তার ঠিক ঠিকানা নেই। আমরা বলি না বাবা, একটা প্রাণ হত্যা করলেই পাপ, তাই তো? একটা প্রাণীর প্রাণ নিলেই পাপ। তাহলে সদনের চরিত্রটা দেখেন, একটু আস্বাদন করেন। তো আজকে সকাল থেকে কত প্রাণ হত্যা করে বাবা, কিন্তু প্রতিনিয়ত ছোটবেলা থেকে সদনের হৃদয়টা কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তিতে পরিপূর্ণ। ছোটবেলা থেকে সদন শুধুমাত্র পরিবারের সংস্কারের জন্য বাবা ঠিক ঠিক আচরণটা করতে পারেনি, মানে আচরণটা করেনি, কিন্তু সদন ছোটবেলায় থেকে বাবার হৃদয়টা কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ সর্বদা। এই যে সদন মাংসের দোকানে থাকলে কি হবে, তার গুনগুন করে যে গান গাওয়া, সেই গান গাওয়াটাই ছিল ভগবানকে নিয়ে। কোনদিন বাবা আজে বাজে কথা, আজে বাজে গান সদনের মুখে হতো না। যা কিছু গাইতো সবটাই কিন্তু আমার রাধা কৃষ্ণকে নিয়েই গাইতো ছোটবেলা থেকে। এই সদন প্রতিনিয়ত ওই ভগবানের নাম করে আর মাংসের দোকানে বসে মাংস বিক্রি করে। একদিন হঠাৎ সকালবেলা সদন কি করেছে জানো? ভোরে গৃহ সবে সপেছি তো রাখো রাখো রাখা ওহে শ্যামরা ভুলি গৃহ সাজ সবই সপেছি তো ওহে শ্যামরা সংসারে মরুভূমি। ও মায়েরা, এই গানের ভাষাগুলো শুনেন। সংসার আমাদের মরুভূমি, কোনোদিন শান্তি দেবে না বাবা।
সংসারে যতদিন তুমি দিতে পারবে দু হাত ভরে, সংসার ততদিন তোমায় ভালোবাসবে, ততদিন তোমার কদর যত্ন করবে। ওই জন্য মহাজনেরা বলছেন সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ভয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনো মেঘ মায়া। আনন্দনে পবনে নন্দ দুলালে, আনন্দ নৃপবনে নন্দ দুলালে। ভুজা দিন হরি অশ্রু যমুনা। রাখো রাখো রাঙা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্যামরায় রাখো রাখো রাঙা পায় ওহে শ্যামরায়। রাখো 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 রাঙা পায়। আমাইরা সদন গুনগুন করে গান গাইতে গাইতে মাংসের দোকানে যাচ্ছে সকালবেলা, আর হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে না বাবা একটা ছোট্ট নুড়ি পাথর সদনের পায়ে ঠেকেছে। ভালো করে বুঝবেন বাবা, সব নুড়িতে নারায়ণ থাকে না, আর যে নুড়িতে নারায়ণ থাকে বাবা তুমি চিনতে পারবে না। সে চোখ আমাদের এখন হয়নি, সে সাধনা আমাদের নেই। তা সদন তো সাধারণ একটা মানুষ, সংসারী মানুষ, ভজন সাধনের কিছুই বোঝে না। তো যেতে যেতে রাস্তায় বাবা একটা নুড়ি পাথর পেয়েছে, আর পাথরটা এত সুন্দর দেখতে, সদন হাতে করে তুলে নিয়ে মনে মনে ভাবছে বাবা বাবা এই পাথরটা নিয়ে আমি একটা, আমার ওই যে পাল্লা আছে দোকানে, আমি একটা বাটকারার কাজ করে নেব। এত সুন্দর যখন পাথরটা, এই পাথরটা আমার আর বাটকারা কিনতে হবে না, একটা বাটকারার কাজ হয়ে যাবে। ভালো করে মেপে দেখে নেব এর ওজনটা কত, আর আমার ওই মাংসের দোকানে কাজে লেগে যাবে। নুড়ি পাথরটা নিয়ে গেছে দোকানে, কিন্তু বাবা সদন তো জানে না ওটা কি পাথর। তো এই নুড়ি পাথরটার এমনই একটা গুণ, গোটা উত্তর প্রদেশ জেনে গেল বাবা ওই নুড়ি পাথরটার গুণাবলী। যখনই বাবা দোকানে গিয়ে বাবা 1 কিলো মাংস চাই, পাথর আপনি থেকে 1 কিলো হয়ে যায়। কেউ যদি 5 কিলো মাংস চাই, পাথর 5 কিলো হয়ে যায়। কেউ যদি 2 কিলো মাংস চাই, পাথর ওই ছোট পাথর 2 কিলো ওজন হয়ে যায়। মানে সদন তো অবাক হয়ে যাচ্ছে, হাই ভগবান আমার আর অন্য বাটকারার প্রয়োজন হচ্ছে না, ওই একটা বাটকারাই সব কাজ হয়ে যাচ্ছে। বাবা আপনারাই বলেন, আপনাদের এখানে যদি এই মোড়ের মাথায় কোনো দোকানে যদি এইরকম আশ্চর্যজনক জিনিস হয়, তো সবাই মিলে দেখতে যাবে না? বলে চলো একবার পাথরটাকে দেখে আসি। আর সব সময় সদনের দোকানে ভিড়, মানে এতটাই ভিড় বাবা, মানে মাংস দিয়েও পারে না বাবা সদন। মানে মাংস যদিও বাবা ইচ্ছা না, কেনার ইচ্ছা যদি নাও থাকে, কিন্তু পাথরটা দেখবার জন্য সবাই যায়। তো সদন কি করেছে, ওই পাথরটা রাখে, একটা দিকে পাল্লার উপরে বাবা মাংস চাপায়, আর একটা দিকে ওই নুড়ি পাথরটা। একদিন সকালবেলা সদনের দোকানে এত ভিড়, রাস্তা দিয়ে এক বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন, হরি বল। বৈষ্ণব ঠাকুর যেতে যেতে মনে মনে ভাবলেন, আরে এত ভিড় কেন দোকানে, চলো তো একবার দেখি। তা যেই না গিয়েছে বাবা সদনের দোকানে, আর ওই পাল্লার উপরে নুড়ি পাথরটা দেখা মাত্র বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। কি সদন, তুমি এই নুড়ি পাথরটাকে পেয়েছো কোথা থেকে? কেন বাবাজি, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে, ওই রাস্তায় আমার পায়ে ঠেকেছিল, রাস্তায় পড়েছিল, আর আমি পাথরটা গুড়িয়েছি। জানো এই পাথরটার একটা গুণ আছে, কখন 1 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 5 কিলো হয়, মানে যখন যেটা বলি পাথর হয়ে যায়। চুপ করো, তুমি জানো ওই পাথরটা যেমন তেমন পাথর নয়, ওই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, ওই পাথরটা হলো শালগ্রাম শিলা। চমকে উঠেছে সদন,
কি বললে? এই এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা। বিশ্বাস করো বাবাজি, আমি জানি না এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা বলে। আমি যদি জানতাম আমি কখনো ওকে এই মাংসের দোকানে রাখতাম না। আমি তো না জেনে করেছি। বাবাজি ভালোর জন্য বলছি, আমি এই নুড়ি পাথরটা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। আপনি বাবাজি মানুষ, আপনি বৈষ্ণব মানুষ, আপনি নিয়ে গিয়ে এই পাথরটাকে সেবা করেন। এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন। এমন সরলতা হলেই তবে বাবা ভগবত কৃপা হয়। হৃদয়ে যদি বাবা জড়তা থাকে, হৃদয়ে যদি ভেজাল ঢুকে যায়, হৃদয়ে যদি ওই অমৃতের মতো পেঁচ জড়িয়ে যায়, কোনোদিন ভগবত দর্শন হয় না। বলুন, এখানে যদি আপনারা কেউ জানতে পেরে যান যে আপনার ঘরে একটা নুড়ি পাথর, ওইটা শালগ্রাম শিলা, সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দেবেন কাউকে? দেবেন? আঁকলে রেখে দেবেন না? কিন্তু সদন কত সোজা সরল ছেলে, দেখো ওর মনে শুধু একটা ভয়, না জানি আমি কত পাপ করেছি, না জানি আমি কত অপরাধ করে ফেলেছি। এই নুড়ি পাথরটার সর্বগায়ে রক্ত লাগা, একদিকে মাংস চাপাই, ওই হাতেও নুড়ি পাথরটাকে ধরি, আমি কত বড় পাপী। যাও তুমি এই পাথরটা নিয়ে তুমি সেবা করো, আমি বড় অপরাধ করে ফেলেছি। বৈষ্ণব ঠাকুর হাতে তুলে দিল। বৈষ্ণব ঠাকুর মনের আনন্দে নয়ন জলে বুক ভাসিয়ে নুড়ি পাথরটা নিয়ে গেল। সারাদিন অভিষেক করবে, কত আয়োজন করেছে। শালগ্রাম শিলা নারায়ণের অভিষেক হবে। সারাদিন অন্ন ব্যঞ্জন তৈরি করেছে, নিজের হাতে শালগ্রাম শিলাকে প্রসাদী দেবে, ভোগ লাগাবে। অভিষেকের আয়োজন করলেন পঞ্চামৃত দিয়ে। দোকান থেকে সিংহাসন আনলেন, সিংহাসনে প্রতিষ্ঠা করলো ওই শালগ্রাম শিলাকে। সারাদিন বাবাজি বৈষ্ণব ঠাকুর ওই শালগ্রাম শিলা নিয়েই ব্যস্ত। মনে আনন্দ, সাক্ষাৎ ভগবান বাড়িতে এসেছে, সদন হাতে তুলে দিয়েছে। মনে আনন্দে অভিষেক করালো, দুপুরে বেলা মধ্যাহ্নে ভোগ লাগালো, সন্ধ্যাবেলায় আরতি হলো, রাত্রিতে শয়নে দিল। আর রাত্রিবেলা শয়নে দেবার পর গভীর রাত্রিতে বৈষ্ণব ঠাকুর শয়নে আছেন, দৈববাণী করছে শালগ্রাম শিলা। বৈষ্ণব বৈষ্ণব কে বলেছিল তোমার এত ভালো করতে? আমি তো তোমার কাছে এসে কাঁদিনি যে আমাকে মাংসের দোকান থেকে এনে ভালো করে স্নান করিয়ে তুমি তোমার রাজপ্রাসাদে সিংহাসনে আমায় রেখে দাও। আমি কি কেঁদেছি? আমি কি তোমাকে কিছু বলেছি? তাহলে আমার অমতে তুমি আমার ওই সদনের মাংসের দোকান থেকে নিয়ে এলে কেন? ভালোর জন্য বলছি, ভালোই ভালোই সকাল হওয়ার আগে আমাকে ওই দোকানে দিয়ে আসবে। আমি এই রাত সুখ চাই না, আমি সদনের দোকানে ভালো থাকি। আমাকে যত তাড়াতাড়ি পারো আমাকে ওই সদনের দোকানে দিয়ে এসো। যেই না শালগ্রাম শিলা দৈববাণী করছে না, বৈষ্ণব ঠাকুরের নিদ্রা ভঙ্গ হলো। কে কে আমায় দৈববাণী করে শোনালো? হে দয়াময়, আমি তোমার এমন করে অভিষেক করালাম, সকালবেলা থেকে তোমার জন্য রন্ধন করলাম, আমি তোমাকে যত্ন করে প্রতিষ্ঠা করলাম, তুমি এখানে থাকবে না? ওরে, রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। কে বলেছিল আমাকে এখানে আনতে? প্রভু। সদন ওই যে হাতে মাংস ধরে তোমাকে ছুঁয়ে দেয়, তাতে কি হয়েছে? আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে ওই এক হাতে মাংস ধরে আর ওই হাতেই আমাকে ধরে। আমি তোকে বলেছি যে আমাকে দোকান থেকে নিয়ে আয়, আমাকে স্নান করা, আমি ওখানে ভালো থাকি। প্রভু, ওই রক্ত দুর্গন্ধ মাংস তুমি ওখানে ভালো থাকো কেন? ওরে, বুঝবি না তুই। ওই যে আমার পাল্লার উপরে একদিকে আমি থাকি আর একদিকে মাংস থাকে,
আর যখন ওই সদন গুনগুন করে গান গায়, ওই পাল্লাটা আস্তে আস্তে একটু দোলনার মতো দোলে, আমার যেন মনে হয় আমি দোলনাতে দোল খাচ্ছি, আর সদন যেন আমার গুনগুন করে গান শোনায়। কাল সকাল থেকে এলাম বটে, আমি যে সেই গান শুনতে পেলাম না। আমি তো দোলনায় বসে নেই, তুই সিংহাসনে বসালি, রাত প্রাসাদে রাখলি, ছাদখালা ঘরে রাখলি, কিন্তু আমি যে ওই দোলনায় যে দোল খেতাম সেই আনন্দটা আমি পাচ্ছি না, সেই সুখ আমি পাচ্ছি না। তাই যত তাড়াতাড়ি পারিস আমাকে এখান থেকে নিয়ে আমার সদনের কাছে রেখে আয়, আগে রেখে আয়, আমি এখানে থাকতে চাই না। বৈষ্ণব ঠাকুর আর কিছু বলল না। তাহলে এই জায়গাটা এইটুকু শুনে বাবা কি বুঝলাম? শুধু আচরণে ভগবান পাওয়া যায় না, শুধু আচরণে ভগবান পেতে পারো না মা কোনোদিন, তোমার ভিতরটা আগে বৈষ্ণবতা করতে হবে। বাইরে বৈষ্ণবতা করলে হবে না, ভিতরটা বৈষ্ণব করো। ভগবানকে একবারও বলেছে আমি মাংসের দোকানে থাকবো না? বৈষ্ণবের সেবা ছেড়ে যে কত আচার মেনেছে, তার ঘর ছেড়ে সদনের দোকানে যাবে কেন? ভগবানকে পেতে গেলে এই আচার দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে শুধু প্রেম ভক্তি লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। ভোর না হতে হতে সদন তো একটু বেলাতে, বাবা মাংসের দোকান মানে একটু বেলাতে দোকান খোলে। বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নামাবলী জড়ানো, ভোরবেলা থেকে এসে সদনের দোকানের ধারে বসে আছি, কখন সদন আসবে আর সদনের হাতে শালগ্রাম শিলাটা দিয়ে দেবে। সদন হঠাৎ গুনগুন করে গান গাইতে গাইতে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে দেখে না বৈষ্ণব ঠাকুর। হে কি বাবাজি, বাবাজি আপনি আমার এই দোকানে? বৈষ্ণব ঠাকুর ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম সদনের চরণে। তুই একজন কসাই হয়ে মাংসের দোকানে থেকে সারাদিন রক্ত দু হাতে কত প্রাণ হত্যা করছিস, তবু আমার ভগবান তোর কাছে এসে থাকবে। ধন্য সদন, তুই ধন্য। এতদিন আমি মন্ত্রে তন্ত্রে আমি তার কৃপা পেলাম না। ওরে সদন ওরে মনে অনুরাগ, এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? ধন্য সদন, তোর জনম ধন্য। এমনই ভালোবাসা না দিলে কি কৃষ্ণ ধরা দেয় রে? আজ থেকে আমি আর ভগবানের চরণ সেবা করব না। যে চরণ সেবা করি এতদিন কুল কিনারা পেলাম না, আজকে থেকে ধন্য তুই, আমি তোর চরণ সেবা করব। হে কি বাবাজি, এটা কি করছো? আমার ছুঁয়ো না, আমি একজন কসাই, আমি একজন পাপী, আমি কত প্রাণ দিই, কত সকাল থেকে আমি কত মাংস কাটি, আমাকে ছুঁয়ো না, অপরাধ হয়ে যাবে। ছু বলিস না সদন। আমি নিজের কানে শুনেছি আমার প্রভু আমার কাছে থাকবে না, আমার প্রভু তোর কাছে থাকতে ভালোবাসছে। নেই আমার ভগবান রাজপ্রাসাদে ছিল,
তোর কাছে এসে থাকতে চেয়েছে, তাই আমি তোর হাতে তুলে দিলাম। তুই ধরুন কষাই, তুই ধরুন। সদনের হাতে যেই না শালগ্রাম শিলা তুলে দিল, সদন মনে মনে ভাবছে, প্রভু আমি তো কোনোদিন তোমাকে পাবার জন্য গান গাইনি, আমি তো জীবনে কোনোদিন আশা করিনি যে আমি তোমায় পাবো। আমি একজন সাধারণ মানুষ, আমি জানি না তোমার কি করে ডাকতে হয়, কি করে ভালোবাসতে হয়। আর তুমি কিনা আমাকে ভালোবেসে তুমি রাজ সিংহাসন ত্যাগ করে আমার এই কসাইখানায় এসেছো। কথা দিলাম প্রভু, তুমি যদি রাজপ্রাসাদ ত্যাগ করে আমার কাছে আসতে পারো, কথা দিলাম আজকে থেকে আমি এই কসাইয়ের ব্যবসা বন্ধ করে দিলাম। আজকে থেকে আর আমি মাংসের ব্যবসা করব না, আজকে থেকে আমি নিজের হাতে কোনো প্রাণ হত্যা করব না। কারণ তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারো আর আমি তোমার জন্য এই কসাই ব্যবসা বন্ধ করতে পারি না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছে এই যে অনেকে বাবা অনেকে আহার নিরামিষ আহার করি প্রসাদ পাই, ভগবান বলছে কেউ জোর করে কিছু করতে পারে না বাবা। যার কৃপা যখন হবে সে ঠিক কৃপা করে দেবে। এতদিন সদন একজন কসাই, ভগবান কিন্তু বলেনি যে তোর মাংসের ব্যবসা বন্ধ কর, বলেছে কি কর্ম করতে হবে বাবা। ভগবান কর্মে বাধা দেয়নি যে আমি বৈষ্ণব হয়েছি বলে আমি যে মাছের ব্যবসা করতে পারবো না, না, তার প্রমাণ দেখেন ভগবান বিধান দিল না, কারণ তোমাকে কর্ম করতে হবে। কিন্তু যে কর্ম করবে তার মনে দ্বিধা এলো যে ভগবান আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারে, তাহলে আমি কি করে নিত্য ওই মাংসের দোকানে আমি আমার শালগ্রাম শিলাটা রাখবো। সেটা নিজের বিবেক দংশন করেছে, তাই কসাই ব্যবসা বন্ধ করে দিল। শালগ্রাম শিলাটাকে বুকে ধরে বলল, দয়াময় আমি আসছি। আর তখনকার দিনে বাবা সবাই উত্তর প্রদেশ থেকে 4 ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। লাখ লাখ ভক্তরা বাবা সবাই হাঁটতে হাঁটতে আসছে ওই জগন্নাথজিকে দর্শনে। আর ওই সদন প্রতিজ্ঞা করলো, আমি আজকে থেকে সংসারে আর যাব না। আমার জন্য যে আমাকে ধরা দিয়েছে, আমি এই শালগ্রাম শিলাটাকে নিয়ে আমি জগন্নাথ মন্দিরে যাব। আমি আসছি প্রভু, আসছি তোমার কাছে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, দরিয়া আমার দয়া গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা। আমি আসছি প্রভু তোমার কাছে, জীর্ণ তরি আসছি। ছেড়ে দিলাম,
ধরা দয়ালে তুমি বিনে আমার দূরে দিনে এবার তোমার চরণে আশ্রয় বলো কে আছে আমার দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা পৌঁছাইয়া দিও কিনারা আমার দাড়ি মাঝি সবই গেল একমাত্র আমি তবু তোমারই কৃপা তাহা বলে দয়া আশাই বসে আছি আমার দাঁড়ি মাঝে সব গেল একমাত্র আমি তবু তোমার কৃপা পাবো বলে দয়াল আশায় বসে আছে দয়ালে তুমি হইয়া আমারে পারের নিতাই গৌর প্রেমানন্দে হরি আমার চিরে না তরি দিও দয়ালে তুমি হইয়া আমার পানের নেয়া আমার জীর্ণ তরি নিয় ও বে এই তরি যেন ভাঙা তরি যেন ডুবিয়া না যায় এই তরি যেন ভাঙা তরি যেন ডুবিয়া না যায় আমারই দয়াল গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা পৌঁছাইয়া দিও কিনারা দয়ালে হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দয়ালে দয়া হে সদন যখন শালগ্রাম শিলাটা নিয়ে যাচ্ছে না, সবাই তো সদনদের পূর্বপুরুষের ব্যবসা ওরা সবাই জানে, সদনকে চেনে। সবাই যেতে যেতে বলে উঠলেন, এই ছেলে, তো ছায়া যদি আমাদের পরশ করি তাও আমাদের পাপ হবে, আর তুই যদি আমাদের সঙ্গে যাস আমাদের জগন্নাথ দর্শন হবে না, তুই একজন পাপী। সদন মনে মনে ভাবছে, ঠিকই তো বলেছে, আমার মতো পাপী তো আর জগতে কেউ নেই গো। তাই সদন বলল, বেশ আমি কথা দিলাম, আমার ছায়া তোমাদের কারোর গায়ে পড়বে না। সদন কি করেছে জানো? এই যেমন রাস্তা আছে, রাস্তার পাশে বাবা জঙ্গল, সদন ওই রাস্তা দিয়ে যাচ্ছে না, ওই জঙ্গলের রাস্তা দিয়ে খালি পায়ে যাচ্ছে।
কত ঝোপ ঝাড় কাঁটা, চরণে বড় বড় কণ্টক বিধিগ্ন হচ্ছে, তবু কাঁদে আর বলে জগন্নাথ আমি তোমাকে জীবনে দেখিনি কোনোদিন, তুমি দেখতে কেমন? কিন্তু সবাই বলে চার ধামের মধ্যে তোমার ধামে নাকি যেতে হয়, তাই সবাই যাচ্ছে, আমার ইচ্ছা জেগেছে আমি তোমায় দেখব। এখন যেমন বাবা মোবাইলে দেখা যায় জগন্নাথের দেখতে কেমন, কারণ কেউ যদি জগন্নাথের কাছে নাও যায় তো জানে বাবা জগন্নাথ দেখতে কেমন, কিন্তু তখনকার দিনে কোনো মোবাইল নয় আর কোনোদিন দেখেইনি যে জগন্নাথ দেখতে কেমন। কাঁটা ঝোপ ঝাড় দিয়ে যাচ্ছে জঙ্গল দিয়ে, আর এদের অনুকরণ করে করে যাচ্ছে, মানে স্বতন্ত্র রাস্তা চেনে না কোন রাস্তায় গেলে জগন্নাথ মন্দির, তো ও জঙ্গল দিয়ে যাচ্ছে আর এপারে এরা মেন রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে বাবা ওই গভীর জঙ্গলে প্রবেশ করে কিছুটা দূরে গিয়ে একটা গ্রাম পেয়েছে, আর সেই গ্রামের কাছে যখনই গেল তখন সবে বাবা সন্ধ্যা হব হব ভাব, দিনের শেষ আর সন্ধ্যার শুরু। এক পুকুর পাড়ে বসে সদন মনে মনে ভাবছে আর যে চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, জানি না কত দূর গেলে এখনো জগন্নাথ মন্দির, এখনো কত দূর আমাকে যেতে হবে। বসে বসে পুকুর পাড়ে কাঁদছে, দেখা দাও দেখা দাও দেখা দাও বলে। হঠাৎ বাবা ওই পুকুরের অপর প্রান্তে একটা সদ্য বিবাহিতা কন্যা, মানে সবেমাত্র বিয়ে হয়েছে, আর সেই বিবাহিতা কন্যাটার লক্ষ্য পড়ল সদনের দিকে। আর সদন খুব সুন্দর দেখতে বাবা, কসাই হলে কি হবে, খুব রূপবান পুরুষ। আর যেই না সেই সদ্য বিবাহিতা কন্যাটা দেখেছে সদনকে, ইচ্ছা জাগলো ওই সদনকে গ্রহণ করবা। এমনই রমণী বাবা সেই সদনের কাছে গিয়ে করজোর করে বলে উঠেন, বাবাজি ও বাবাজি আপনি পুকুর পাড়ে বসে আছেন কেন? সদন বলে উঠলেন, মা আমি যাচ্ছি জগন্নাথজিকে দর্শন করতে। সে কি জগন্নাথজিকে দর্শন করতে যাবেন? সে তো এখন অনেক দূর, রাত হয়ে যাবে আর একটু পরে সন্ধ্যা হব হব। আপনি একটা কাজ করেন, আপনি বরং রাতটুকু আমার বাড়িতে কাটিয়ে দেন। সদন তো সোজা সরল মানুষ গো, কোনো ঘোর প্যাঁচ ছিল না সদনের মনে।